বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের এই দিনে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে শহীদ হন তিনি। দেশের সংবাদপত্রের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র ও স্বনির্ভর বাংলাদেশের সূচনা হয় তাঁর হাত ধরেই। সততা, নিষ্ঠা, ন্যায় বিচার ও দূরদর্শিতার জন্য তিনি তার মাত্র ৪ বছরের শাসনামলে জনপ্রিয় রাষ্ট্রনায়কের খ্যাতি অর্জন করেন। ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্ম নেন জিয়াউর রহমান। ডাকনাম ছিল কমল। শৈশব কাটে বগুড়া ও কলকাতায়। ১৯৫৩ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন তিনি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের প্রধান হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন জিয়াউর রহমান। রণাঙ্গনে অসামান্য অবদানের জন্য তাকে দেওয়া হয় বীরোত্তম খেতাব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক, সম্মুখ সমর যোদ্ধা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে তিনি বিজয়ের দিকে এগিয়ে নিয়ে গেছেন এবং বিজয় অর্জন করেছেন। তিনি ১৯৭৫ সালের জাতীয় দুর্যোগের সময় এই দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে রক্ষা করেছেন। তিনি এই দেশে ১৯৭৯ সালে বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তন করেছেন। বহুদলীয় গণতন্ত্র তিনি এই দেশে প্রবর্তন করেছেন। ১৯৭৯ সালে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তিনি এই দেশের সংবিধানকে গণমুখী করেছেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জাতীয় রাজনীতিতে প্রধান ভূমিকায় আসেন জিয়াউর রহমান। ১৯৭৭ সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। ১৯৭৮ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১৯ দফা কর্মসূচির মাধ্যমে দেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি শুরু করেন জিয়াউর রহমান। কৃষি উৎপাদন বাড়িয়ে নতুন শিল্প কারখানা স্থাপন, জনশক্তি রপ্তানি করে তার নেতৃত্বে আধুনিক স্বনির্ভর দেশ গড়ার সূচনা হয়। বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করার ফলেই গোটা বাংলাদেশের যে রাজনৈতিক যে কাঠামো পরিবর্তন হয়েছিল। তো তাই নয়, একই সঙ্গে তিনি অর্থনীতিতে যে একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক ধারণা ছিল সেটাকেও তিনি পরিবর্তন করে সেই অর্থনীতি মুক্ত বাজার অর্থনীতি তিনি শুরু করেছিলেন। এই দুটোই ছিল প্রধান সংস্কার, যেটা অর্থনৈতিক কাঠামোর সংস্কার এবং একই সঙ্গে রাজনৈতিক কাঠামোর সংস্কার। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে শহীদ হন তিনি। তার হাতে গড়া দল বিএনপি ৩ বার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করেছে। ৫ আগস্টের পট পরিবর্তনের পর আগামী নির্বাচনে জয়ী হয়ে আবারও সরকার গঠন করতে চায় দলটি। জিয়া রহমানের এই আদর্শের ধারাবাহিকতা তারেক রহমান, জিয়া রহমানের এই আদর্শের ধারাবাহিকতা বেগম খালেদা জিয়া। যদি আজকে একটা স্বাভাবিক নির্বাচন হয়, দেশের মানুষের যেমন বিশ্বাস, আমাদেরও বিশ্বাস যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে। যদি জিয়ার স্বপ্নটাকে আমরা লালন করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলেই প্রেসিডেন্ট জিয়ার যে অসমাপ্ত কাজ সেটা সমাপ্ত হবে এবং এই সমাপ্তকরণের মধ্য দিয়ে দেশবাসী আমরা উপকৃত হব। জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করে বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও দেশকে এগিয়ে নিয়ে যাবে, এমনটাই আশা করছেন দলের নেতাকর্মীরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।